কে যেন একটা উপন্যাস পড়েছিল, আর ওই উপন্যাসে নাকি একটা লাইন ছিল। সে লাইনে লেখা ছিল, তোমাকে পাওয়ার যুদ্ধে আমি নেমেছি। হ্যাঁ, তবে সেই যুদ্ধের শেষের দিকে এসে দেখি তুমি নাকি শত্রুপক্ষের রাজা। আহা, এটা কেমন কথা! এটা কেমন উপন্যাস! এটা কি হাসির উপন্যাস? বলে না, জীবনে কিছু কিছু লাইন থাকে যে লাইনগুলোর ভাষা যে বোঝে সেই অমনিতেই তার চোখে দিয়ে আর কি অস্ত্র চলে আসে। তোমাকে পাওয়ার জন্য আমি যুদ্ধে নেমেছি। আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে না পাওয়া ছাড়া আমি ওই যুদ্ধে হার মানবো না। তবে হ্যাঁ, আমার যুদ্ধে হার মানার কারণে ছিল তুমি। এত উপন্যাস, এত মানে কবিতা, এত ডায়েরি, এত কি বলে উপসংহার, হ্যাঁ, উল্লেখ্য বিষয়, আলোচ্য বিষয়, এগুলো তোমরা ভাই কোথা থেকে বানাও? আমার প্রশ্নের জবাব দিবা ইনশাআল্লাহ। কোথা থেকে বানাও এগুলা? কিসের এত বেদনা, কিসের এত দুঃখ, কিসের এত হতাশা, কিসের এত ডিপ্রেশন, কিসের এত মানসিক রোগ, কিসের এত তোমার টেনশন, কিসের তোমার দুঃখ? তুমি কেন সিগারেট খাও? তুমি কেন মেয়ের পেছনে করো? আমার প্রশ্ন, তুমি কেনই বা ওই উপন্যাস পড়বে যে উপন্যাস তোমার জীবনের সাথে মিলে না? তোমাকে কে বলেছে নারীর প্রেমে পড়তে? তোমাকে কে বলেছে ওই নারীর জন্য যুদ্ধ করতে? ইসলামের কোথাও তো নাই যে হারাম প্রেমের জন্য যুদ্ধ করে আবার সেই যুদ্ধ নিয়ে উপন্যাস লিখতে। কি মনে করেছেন? হ্যাঁ, এটা একটা অনুশীলনের সাইড ছিল। তো সেকেন্ড সাইডে আছে, আসেন আপনারা যে দ্বিতীয় সাইডে। এখন একটা যুবক যখন একটা মেয়েকে ভালোবাসে, সেটাকে ভালোবাসা বলে না, যদিও তার এটা ডিপ্রেশন, হ্যাঁ, তার এটা মনের সাথে মিলে গিয়েছে। তাকে বলতে চাচ্ছি যে যারা এসব মানে কবিতা পড়ে ইমোশনাল হন, আসলে নিজের মাইন্ডটাকে আপনারা পুরাই ভেঙে ফেলতেছেন, আপনারা মানসিক রোগ হয়ে যাচ্ছেন। মানসিক রোগ আপনাদেরকে আক্রান্ত করে ফেলেছে। আমি বলছি, এসব উপন্যাস লেখা পড়া বাদ দিন, বরঞ্চ এটা বলুন যে, হে মালিক, তোমাকে পাওয়ার মহাযুদ্ধে আমি নেমেছি। আমি জানি না তোমাকে আমি পাবো কিনা, তবে তোমাকে পাওয়ার আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। এটাই হতে হবে একজন মুমিনের মূল উপন্যাস, মূল কবিতা, মূল একটা লাইন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।